হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি নবীজির সঙ্গে আছি। নবীজি যখন হেরা গুহার মধ্যে আত্মগোপন করবেন, আমি নবীকে বললাম, ওগো নবীজি, হেরা গুহার ভিতরে আপনি ঢুকেন না, আগে আমি গুহাটা পরিষ্কার করে নেই। আমি গুহার ভিতরে ঢুকলাম, ঢুকে গুহার আগাছাগুলি পরিষ্কার করলাম এবং গুহার মধ্যে অনেকগুলি গর্ত ছিল। আমি গর্ত করে লতা পাতা দিয়ে ডাকলাম, একটা গর্ত ডাকা বাকি ছিল। এইবার আমি আল্লাহ নবীজিকে বললাম, নবী গো, আপনি গর্তের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ নবীজি গর্তের মধ্যে ঢুকলেন, ঢুকে বলে, আবু বকর, আমার শরীরটা বড় ক্লান্ত, তোমার রানটা দাও, আমি একটু আরাম করব। হযরত আবু বকর বলে, আল্লাহ নবীজি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাইলেন। সেই গর্ত ডাকার মতো কোনো কিছু ছিল না। আমি ওই গর্তের মধ্যে হাত রেখে দিলাম। এমন সময় বিষাক্ত একটা সাপ আমার হাতের মধ্যে কামড় দিল। বিশেষ সাপের বিশেষ যন্ত্রণায় আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এমনি আমার অজান্তে চোখের পানি আল্লাহর নবীর চেহারা মুবারকের উপর পড়ল। এমনি আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তাকায়া দেখে আমি কান্দি। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, তুমি কান্দো কেন? তোমার চোখে পানি কেন? তোমারে কেউ আক্রমণ করলো নাকি? হযরত আবু বকর বলে, নবী গো, মনে হয় আমার হাতের মধ্যে কোনো একটা সাপ কামড় দিয়েছে। আল্লাহর নবীকে আবু বকর বলে, আল্লাহর নবী বলে, আবু বকর, তোমার ওই হাতটা আমার একটু দেখাও। হযরত আবু বকর বলে, ওই হাতটা আমি নবীর একটু দেখাইলাম। এমনি নবীজি নিজের তুতু মুবারক আমার হাতের মধ্যে লাগায়া দিছে। হযরত আবু বকর বলে, নবীজি নিজের লালা মুবারক আমার হাতের মধ্যে লাগায়া দিতে দেরি হয়েছে। সাপের বিষ মুহূর্তের মধ্যে ভালো হইতে দেরি হয় না। ইলাহি দেখা দে হমে দিয়ারে মদিনা, इलाही बना दे हमें गुबार मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, सुन्नत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই কালিমার জন্য হুসাইন শহীদ হইল কারবালায়। জন চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহ 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 বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো মুমিন, করো সেই নাম জপনা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কুড়িগড় পশ্চিমপাড়া ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠন ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আশরাফ আলী জিহাদি সাহেব মুহতামিম কুড়িগড় মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি সহ দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, কলেজের টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিসীন সদ্যা আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র রজব মাসে আমাদেরকে আল্লাহ পাক কোরআন ও হাদিসের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে এসে বসার এবং দ্বীনি কিছু আলোচনা শোনার তৌফিক দান করছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে মুমিনের কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে একবার জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর জোরে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা সামনে একটু বসছি, একটু মেহরবানি করে সামনে আস। যারা বসছি, বাচ্চা যারা আছে তোমরা একটু সুন্দর করে বসো, পরিবেশটা যে সুন্দর হয়। আজকাল তো দেখা যায় ভালো কাজে লোকের সংখ্যা খুব কম, গুনাহের কাজে লোকের সংখ্যা বেশি, ঠিক না বে? ঠিক জোরে কর। শাস্ত্রবর্তী লোক কিন্তু মসজিদ খালি, আছে না? না, মসজিদ খালি, শাস্ত্রবর্তী লোক। গুনাহের প্রতিযোগিতা চলছে সমাজটা। এই জন্য আমরা যারা এখানে আসছি, আমি মনে করি অন্তত পক্ষে আমরা ভাগ্যবান, ঠিক না বে? ঠিক জোরে কর। যারা শাস্ত্রে বয়া রয়েছে, এ নিজে হয়তো গুনাহ করতেছে, না হয় অন্য কেউ তারে দিয়া গুনাহ করাইতেছে, ঠিক না বে? ঠিক জোরে বল। শাস্ত্রগুলিতে তো গীবত অহরহর চলে, আর ছোটখাটো একটা সংসদ ভবন তো আছে। একটা কথা আপনি উঠাইয়া দিবেন, এই কথাটার বর্তা হওয়ার আগ পর্যন্ত থামাথামি নেই, ঠিক না বে? ঠিক জোরে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকাল মাহফিলগুলি মানুষকে গুনাহ থেকে ফিরাবার একটা মাধ্যম। আমরা যে আসছি এখানে বসছি, এতে আমরা খুশি না বেজার? এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সুরে কালিমাতুশ শুকর আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। সময় যেহেতু স্বল্প, অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা গোছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বলতেছেন, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। কাদেরকে বলছেন? আমাদের তথা উম্মতে মুহাম্মদীকে। উম্মতে মুহাম্মদী নবীজির যত উম্মত আছে, আল্লাহ পাক সবাইকে বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা আসছি দুনিয়াতে সবার পরে, ঠিক না বেটি? কিন্তু শ্রেষ্ঠত্বের বেলায় আমরা সবার ঊর্ধ্বে। কিন্তু দুনিয়ার সিস্টেম হলো, কেউ যদি আগে আসে তারে আগে জায়গা দেয়, ঠিক না বেটি? মসজিদে আপনি প্রথম কাতারে যখন বসবেন আপনার সম্মান বেশি, দ্বিতীয় কাতারে যারা বসে তাদের সম্মান একটু কম, তৃতীয় কাতারে যারা বসে তাদের সম্মান আরেকটু কম, চতুর্থ কাতারে যারা বসে তাদের সম্মান আরেকটু কম, যত পিছিয়ে আসবে তার সম্মান তত কম, ঠিক না বে? ঠিক জোরে বল। কিন্তু আল্লাহ আমাদেরকে শেষে পাঠাইছে, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবার আগে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই মর্যাদাটা আমরা কেন পাইলাম? এটা কোনো আমাদের নিজস্ব ক্ষমতা না, কারণ আগেকার নবীদের উম্মত ১৫০০ হায়াত পাইছে, ১৫০০ বছর, ১২০০ বছর।
500 বছর 800 বছর এরকম হায়াত পাইছে। উম্মতে মুহাম্মদের 60 থেকে 63 বছর, ঠিক না বেঠিক? জোরে বলেন। 70, কেউ প্লাস 80ও হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি না। আগেকার উম্মতের এমন ক্ষমতা ছিল, ঘুষি দিয়া পাথর ভেঙে ফেলত। কিন্তু করিগর গ্রামে কয়জন বাহাদুর আছে যে ঘুষি দিয়া পাথর ভেঙে ফেলে? নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ নবী বলে, শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছেন, তার কারণ আমাদের নবী শ্রেষ্ঠ। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমাদের নবী শ্রেষ্ঠ, এই জন্য আল্লাহ বলেন তোমরাও শ্রেষ্ঠ। আমাদের নবী কেমন শ্রেষ্ঠ? যে আমাদের নবীকে আল্লাহ বলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। সাইয়্যিদুল কাউনাইন, সমস্ত জগতের সর্দার। আমার আপনার নবীরে আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন শ্রেষ্ঠ? সমস্ত নবীদের মুজিজা গণনা করা যায়, কিন্তু আমার আপনার নবীর মুজিজা গণনা করা যায় না। আমার নবী যদি তাকায়, তাকানোর মধ্যে মুজিজা। আমার নবী যদি কদম ফেলায়, কদমের মধ্যে মুজিজা। আমার নবী যদি চায়, চাওয়ার মধ্যে মুজিজা। আমার নবী যদি ঘুমায়, ঘুমানোর মধ্যে মুজিজা। আমার নবী যদি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে, আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়, নবীর হাতের মধ্যে মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুজিজা কেমন? বাইহাকি শরীফ হাদিসের একটা কিতাব আছে, ওই কিতাবের দালাইলুন নবুয়তের অধ্যায়ের মধ্যে আসছে, নবীজির একজন সাহাবী হযরত ইয়ালা ইবনে মুররা, উনি বলেন আমি নবীর থেকে একটা আশ্চর্য বিষয় দেখছি। কি আশ্চর্য বিষয়? আমি একবার নবীর সঙ্গে সফরে ছিলাম। সফরের মাঝখানে নবীজি কোনো এক জায়গায় বিরতি গ্রহণ করলেন, তাবু গেড়ে। নবীজি তাবুর মধ্যে বসে আছেন, এমন সময় একজন মহিলা একটা বাচ্চা কুলে কইরা আল্লাহর নবীর দরবারে আসছে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একজন বাচ্চা, একটা মহিলা একটা বাচ্চা কোলে কইরা আল্লাহর নবীজির দরবারে নিয়ে আসছে। যেই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ ছিল না, পাগল একটা বাচ্চা ছিল, কথাও ভালো করে বলতে পারে না। মহিলা আল্লাহর নবীজির কাছে এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার এই বাচ্চাটা পাগল, ভালো করে কথা বলতে পারে না। ওগো নবীজি, আমার এই বাচ্চাটার একটু তদবির করেন, সে যেন ভালো হয়ে যায়। হযরত ইয়ালা ইবনে মুররা বলেন, এই কথা বলতে আল্লাহর নবী ওই বাচ্চাটারে কুলে লইলেন। কুলে লইয়া বাচ্চার দিকে ইশারা করে বলে, রে আল্লাহর দুশমন, বের হয়ে যা, বের হয়ে যা। আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী এই কথা বলতে দেরি হয়েছে, সম্পূর্ণ বাচ্চাটা সুস্থ হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। এটা হইলো আমার আপনার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুমিন মুসলমান, আল্লাহর নবীদের আরেকজন সাহাবী হযরত জিয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর নবীদের সঙ্গে সফরে ছিলাম। সফরের মাঝখানে আল্লাহর নবীজি আমাকে বললেন, জিয়াদ, তোমার কাছে কোনো পানি আসেনি? অল্প পানি আসেনি, পানি আমারে দাও, আমি মুহাম্মদ পানি দিয়া ওযু করব। হযরত জিয়াদ ইবনে হারিস বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মশকের মধ্যে অল্প পানি আছে, যেটা দিয়ে আপনি ওযু করতে পারবেন না, শুধু পান করতে পারবেন, পান করার মতো পানি আছে। আল্লাহর নবী ডেকে বলে, জিয়াদ, ওই পানিটারে তুমি একটা বর্তনের মধ্যে ঢেলে আমি নবীজির কাছে নিয়ে আসো। হযরত জিয়াদ ইবনে হারিস বলেন, ওই পানিটারে একটা গ্লাসের পাত্রের মধ্যে ঢেলে আমি আল্লাহর নবীজির কাছে নিয়ে গেলাম। আমি তাকাইয়া দেখি আল্লাহর নবীজি ওই বর্তনের মধ্যে হাত রাখলেন। হাত রাখতে দেরি হয়েছে, আল্লাহর নবীর আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি বের হইতে দেরি হয় না। আমার আপনার নবীর ক্ষমতা আসেনি? আরেকটু জোরে কোন আওয়াজ দিয়ে আছে না নাই? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ
আপনারে দুনিয়াতে পাঠাইছি সবার পরে, কিন্তু মর্যাদার দিক দিয়া আপনি হলেন সব নবীদের ঊর্ধ্বে। এটা হলো আমার আপনার নবীর মুজিজা, ইমান গণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ জোরে বলুন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আরেকটা আওয়াজ দিয়ে এখন খুশি না বেজা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে মন ভরে শোনাইতাম, কিন্তু আজকে 2-3 দিন যাবত খুব অসুস্থ, টানা সফর। কালকে প্রোগ্রাম ছিল, এর আগের দিন প্রোগ্রাম, অসুস্থ হয়ে গেছে। তারপরে কিছু কথা বলার চেষ্টা করবো, আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ সব নবীদের চাইতে শ্রেষ্ঠত্ব দান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যার জন্য মাছ পাগল, যার জন্য গাছ পাগল, যার জন্য জঙ্গলার হরিণী পাগল, যার জন্য পশু পাখি পাগল, এমনকি যার জন্য পাহাড় পাগল, সবকিছু একমাত্র নবীর পাগল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মক্কার কাফেররা যখন মক্কার কাফেরদের কাছে কালিমার দাওয়াত, মক্কার কাফেররা কালিমার দাওয়াত সহ্য না করতে পেরে নবীর উপর নির্যাতন শুরু করার পরে বাধ্য হয়ে আল্লাহ নবী ঘর বাড়ি সাইরা, দেশ সাইরা মদিনার দিকে হিজরত করতে রওনা দিয়েছে। তো হিজরতের মাঝখানে এক জায়গায় নবীজি আত্মগোপন করলেন কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য। সেই জায়গাটার নাম হলো হেরা গুহা। চিনেননি? হেরা গুহা নাম শুনেন নাই? হেরা গুহা, ওই গুহার ভিতরে নবীজি আত্মগোপন করেছিলেন 3 দিন। নবীজির সফর সঙ্গী হলো হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কেমন মর্যাদা! আল্লাহ পাক 8টা জান্নাত বানাইছে, জান্নাতের 8টা দরওয়াজা আছে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক ওই জান্নাতের 8টা দরজার প্রত্যেকটা দরজা আহ্বান করবে আর বলবে, আবু বকর আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীজির সফর সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক বলেন আমি নবীজির সঙ্গে আছি। নবীজি যখন হেরা গুহার মধ্যে আত্মগোপন করবেন, আমি নবীকে বললাম, ওগো নবীজি হেরা গুহার ভিতরে আপনি ঢুকেন না, আগে আমি গুহাটা পরিষ্কার করে নেই। আমি গুহার ভিতরে ঢুকলাম, দুইটা গুহার আগাছাগুলি পরিষ্কার করলাম এবং গুহার মধ্যে অনেকগুলি গর্ত ছিল। আমি গর্ত করে লতা পাতা দিয়ে ডাকলাম, একটা গর্ত ডাকা বাকি ছিল। এইবার আমি আল্লাহ নবীজিকে বললাম, নবী গো আপনি গর্তের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ নবীজি গর্তের মধ্যে ঢুকলেন, ঢুকে বলে, আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত, তোমার রানটা দাও আমি একটু আরাম করব। হযরতে আবু বকর বলে, আল্লাহ নবীজি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাইলেন। যেই গর্ত ডাকার মতো কোনো কিছু ছিল না, আমি ওই গর্তের মধ্যে হাত রেখে দিলাম। এমন সময় বিষাক্ত একটা সাপ আমার হাতের মধ্যে কামড় দিল। বিশেষ সাপের বিশেষ যন্ত্রণায় আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এমনি আমার অজান্তে চোখের পানি আল্লাহর নবীর চেহারা মুবারকের উপর পড়ল। এমনি আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তাকায় দেখে আমি কান্দি। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর তুমি কান্দো কেন? তোমার চোখে পানি কেন? তোমার কেউ আক্রমণ করলো নাকি? হযরতে আবু বকর বলে, নবী গো মনে হয় আমার হাতের মধ্যে কোনো একটা সাপ কামড় দিয়েছে। আল্লাহর নবীকে আবু বকর বলে, আল্লাহর নবী বলে, আবু বকর তোমার ওই হাতটা আমার একটু দেখাও। হযরতে আবু বকর বলে, ওই হাতটা আমি নবীরে একটু দেখাইলাম। এমনি নবীজি নিজের তুতু মুবারক আমার হাতের মধ্যে লাগায়া দিছে। হযরতে আবু বকর বলে, নবীজি নিজের লালা মুবারক আমার হাতের মধ্যে লাগায়া দিতে দেরি হয়েছে, সাপের বিষ মুহূর্তের মধ্যে ভালো হইতে দেরি হয় না।
মুহতারাম হাজরিন, আমার নবীর ক্ষমতা পাওয়ার আসেনি, আরেকটা জোরে কন্যা আছে না নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীজি তাকাইয়া দেখে গর্তের ওই ছিদ্র দিয়া সাপটা দাঁড়ায় আছে। আল্লাহ নবীজি এমনি সাপকে ডাক দিয়া বলে, ওরে সাপ, আমার গাড়ের সাথে আবু বকরের হাতে কামড় দিলি কেন? এমনি সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। সাপে কথা বলতে পারে কি পারে না? আল্লাহ যদি কথা বলায় কথা বলতে পারে, ঠিক না? ঠিক না বেঠে? কাদের কুদরত দার আরে চেখাহি আকুনি, কাদের কুদরত দার আরে চেখাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাপকে আমার সাথী আবু বকরের হাতে কামড়ে দিলে কেন? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। এবার সাপ মানুষের মতো কথা বলে আরম্ভ করে দিয়েছে। এমনি সাপ ডাক দিয়া বলে, ওগো নবীজি, আজ থেকে 100 বছর পূর্বে আমি তাওরাতের ইমামের দরস শুনেছিলাম। তাওরাতের ইমাম দরস দিতেছিল আর বলতেছিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির যে নবী হবে, উনি মক্কার কাফেরদের নির্যাতন সহ্য না করতে পেরে মদিনার দিকে হিজরত করবে। হিজরতের সময় এই গুহার মধ্যে অবস্থান করবে। ওগো নবীজি, এই কথা যখন আমি শুনেছি, 100 বছর ধরে আমি এই পাহাড়ের মধ্যে অবস্থান করি, আপনারে মানুষের মাঝখানে গিয়া দেখা আমার সম্ভব না। নবী গো, যেই মাত্র আপনি এই পাহাড়ের মধ্যে আসলেন, গুহাতে আসলেন, আবু বকর আপনারে দেখে কিন্তু আমারে দেখতে দেই না। ওগো নবীজি, আপনার নুরানি চেহারা দেখার জন্য আমি বাধ্য হইয়া আবু বকরের হাতে কামড় দিয়েছি। আমরা নবীর চেহারা সুন্দর ছিল না অসুন্দর ছিল? আরেকটা জোরে কন্যা, সুন্দর না অসুন্দর? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে মক্কার লোকের, মক্কাবাসীরা, ও আরবের লোকেরা, আমার স্বামী মুহাম্মদ এত সুন্দর চেহারার অধিকারী ছিল। ইউসুফ নবীরে দেখা মিশরের নারীরা হাত কাইটা দিছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি দেখতো, হাত কাটার পরিবর্তে তাদের কলিজা কেটে ফেলত। এত সুন্দর ছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলে, শুধু তাই না, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, অন্ধকার রজনীতে যখন নবীজি ঘরে প্রবেশ করতে দেরি হইত, নবীজির চেহারা মুবারকের নূরে পুরা অন্ধকার ঘর আলোকিত হইতে দেরি হইত না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীরে মুহাব্বত আর ভালোবাসা করার আমাদের দরকার আছে না? আরেকটু জোরে কোন দরকার আছে না নাই? আজব চিজ হ্যায় মুহাব্বত ইশকে শাহে মদিনা, यही तू है इश्क हकीकी का जीना, मामूर इस इश्क से जिसका सीना, उसी का है मरना, उसी का है जीना। ज़ोरे बोलो अल्लाहु अकबर। আমার আপনার নবী সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন, ঠিক না বে? ঠিক জোরে কর। শুধু চেহারাই সুন্দর না, চরিত্র সুন্দর। আরেকটু জোরে কর না। আমরা সমাজের মানুষ চেহারা সুন্দর কিন্তু চরিত্র বেশ সুন্দর, ঠিক না? ঠিক জোরে কর। চেহারা দেখলে মনে হইব আল্লাহর ওলি, কিন্তু ভিতরটা হইলো আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট। আছে না নাই? আরেকটু জোরে কর, আছে না নাই? আপনার সামনে হাসি দেয়া কথা বলবে, কিন্তু তলে তলে গিয়া আপনার কলজাত ফার দিব, ঠিক না? ঠিক জোরে কর। এটা হলো আমরা সমাজের মানুষ। আর আমার আপনার নবীর চেহারা শুধু সুন্দর না, চরিত্র সুন্দর। কেমন সুন্দর! আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে,
আমার নবী মুহাম্মদ আমার বন্ধু, আমার বন্ধুর চেহারার চরিত্রের সার্টিফিকেট আমি স্বয়ং আল্লাহ দিয়েছি। আমার বন্ধুর চরিত্র এত সুন্দর, এত সুন্দর। আমার বন্ধু হলে মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ জোরে কোন। মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র কাকে বলা হয়? যেমন আপনাদের কুড়িঘরের মধ্যে একটা মসজিদ আছে, বড় মসজিদ। এই বড় মসজিদের চাইতে আরো বড় আসেনি? আর একটু জোরে এখন আছে না নাই? এর চেয়ে বড় হলো ঢাকা শহর। ঢাকা শহরের চেয়ে বড় মসজিদ আছে। ঢাকা শহরের বড় মসজিদ এর চাইতে বড় মসজিদ আরো আসেনি? সৌদি আরব যাইবেন দেখবেন এর চেয়ে আরো বড় মসজিদ। ঠিক না বেঠিক? জোরে এখন। বড় বড় শেষ নাই। এটারে আরবিতে বলা হয় কাবির। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট গাইয়া আল্লাহ কাবির শব্দ কোরআনে ব্যবহার করে নাই। আল্লাহ বলেছেন আযীম, মহান চরিত্রের অধিকারী হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী কেমন চরিত্র, আল্লাহর নবী কেমন চরিত্র। নবীর যদি কেউ গালি দিছে, নবী গালি দিব, উল্টা গালি দিব দূরের কথা, তার আরো ফিডো মরাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এটা হলো নবীর আখলাক। আর আমরা যদি কেউ হালার ফুট কইছে দেখবেন বাইতে কুইজ বলম দূর দিলে দিই নাই। ঠিক না বেঠিক? জোরে কর। আরে আসেনি এই সমাজে? আমরা এলাকাতে এটা বেশি। অনেক জায়গায় গেলে মানুষ আমাদের এলাকার এই জিনিসটার ক্ষেত্রে বদনাম করে। আপনার বাড়ি নবীনগর, ও ফাও একটা মিছিল করে। ঠিক না বেঠিক? জোরে কর। নবীনগরের মানুষ খুব খারাপ এরকম। আচ্ছা বলেন তো সবাই খারাপ না কিছু খারাপ? কিন্তু কিছু খারাপের কারণে সবাই খারাপ করে। ঠিক না বেঠিক? জোরে কর। মুহতারাম হাজিরিন, এই বদনাম আর কেলেঙ্কারি আমাদের ভিতরে আছে দিকেই বলে। ঠিক না বেঠিক? জোরে কর। ফাউলে মিছিল না করলে বললইলে, আর জোরে কোন বললইলে না। তাহলে চরিত্র আমাদের খারাপ, কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। নবীর চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ। এক ইহুদি আল্লাহর নবীর কাছে ঘরে মেহমান হইছে। মেহমান নবী তো মুসলমানকে যেমন সমাদর করছে, কাফেরও সমাদর করছে। তো ইহুদিরা আল্লাহর নবী খুব ভালো করে মেহমানদারি করাইছে, সাধ্য অনুযায়ী তারা খাওয়াইছে। ইহুদি তো নবীর ঘরের খানা পাইছে, ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পরে নবীজি রাত্রেবেলা বিছানা করে দিছে ঘুমানোর জন্য। ইহুদি গেছে, গিয়া যে ঘুমাইছে, বেশি খাওয়ারের কারণে পেট খারাপ হয়ে গেছে। এখন বিছনার থেকে উঠে যে বাথরুমে যাইবো, যাইতে তার কাম বিছনা তো সেরে গেছে। বুঝেন নাই? বেশি খাইলেও কিন্তু পেট খারাপ হয়। ঠিক না বেঠিক? জোরে কর। আপনি ফুলা খাইছেন, কোরমা খাইছেন, ডিম খাইছেন, এগুলো কিন্তু গ্যাস্ট্রিক। দেখবেন যে বেশি খাইছেন, দেখবেন পেটে গুড়ুর গুড়ুর সরেছে। ঠিক না বেঠিক? জোরে কর। তো ইহুদি বেশি খাইছে, আর বাথরুমে যাওয়ার সুযোগ হয় না, বিছনাতে কাম সারছে। এখন মনে মনে চিন্তা করে, মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য মুসলমান কলিজা দিত রাজি। সুবহানাল্লাহ জোরে কর। এমন একটা নেতার ঘরের মধ্যে কামটা করছি, তাড়াতাড়ি বাগি ফজর হওয়ার আগে ইহুদি বাগিয়া গেছে। বাইগা ইহুদি বেশি দূর যাইতে পারে নাই। ফজরের নামাজের সময় যখন হইছে, আল্লাহর নবী মেহমানের খোঁজ নিতে আইছে। আয়া দেখে মেহমান উদাও। ইহুদি গেছিল বা রাস্তা বাগতেছে, পলায়ন করতেছে, কিন্তু একটা জরুরি কাগজের কথা মনে পড়ছে, যে কাগজটা নবীর ঘরের বিছনায় ফেলাই গেছে। এই কাগজটা এমন একটা কাগজ যে ইমার্জেন্সি না নিলে চলবে না। আবার ফেরত আসছে। আসার পরে দেখে যে নবীজি নিজ হাতে ইহুদির ময়লা পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার ইহুদি তাকাইয়া দেখে আল্লাহর নবী কোনো গিনা করে নাই, গিনা করে নাই। নিজ হাতে বিছানা পরিষ্কার করতেছে, ইহুদির পায়খানা পরিষ্কার করতেছে, পানি ঢালতেছে। এইবার ইহুদি মনে মনে লজ্জিত হইল। এইবার আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার মর্যাদা সকল মানুষের ঊর্ধ্বে, আরবের মধ্যে যার মর্যাদা বেশি, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মহিলা নিজ হাতে পরিষ্কার করতেছে। যেই ব্যক্তির ভিতরে এতটুকু অহংকার নাই, এতটুকু অহংকার নাই, সেই মানুষটা কোনোদিন সাধারণ মানুষ হইতে পারে না। এইবার ইহুদি গিয়া আল্লাহর নবীজির কাছে হাঁটু গেড়ে বসে গেছে। বসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আপনারা চিনতে পারি নাই আমি চিনতে ভুল করেছি ওগো নবীজি মেহেরবানি করে আপনি আমারে maaf করে দেন আর দেরি করিয়েন না এই মুহূর্তে আমারে পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার জোরে কর সঙ্গে সঙ্গে ইহুদি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ নবীর চরিত্র দেখা কাফের মুসলমান হইছে আর আমরা চরিত্র দেখে মুসলমান বেদিন ঠিক না ঠিক জোরে মাইকেল এচহার্ট একজন খ্রিস্টান উনি দি 100 নামে একটা বই লিখছেন যেই বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনী লিখছে 100 মনীষীর জীবনী লিখতে গিয়া সে সর্বপ্রথম আমার আপনার নবীজির জীবনী লিখছে সুবহানাল্লাহ খ্রিস্টানরা তো ঈসা নবীরে মানে তো মাইকেল এচহার্টকে জিজ্ঞেস করলো এই মাইকেল এচহার্ট তুমি তো একজন খ্রিস্টান তুমি যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আগে লেখলা কারণটা কি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী সর্বপ্রথম লিখছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দেখে সুবহানাল্লাহ প্রশ্নকারী তারে পাল্টা প্রশ্ন করে তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দেখে মুগ্ধ হও তাইলে তুমি মুসলমান হয়ে যাও সে বলে আজকাল মুসলমানদের হালত আর অবস্থা দেখলে আমার মুসলমান হইতে মনে চায় না ঠিক না বেঠিক জোরে কর না আজকাল মুসলমানদের হালত দেখলে মুসলমান হইতে মনে চাই না এই কারণে আমি মুসলমান হই না এই কথাটা ঠিক না বেঠিক আর জোরে কর ঠিক না বেঠিক দেখবেন যে বাজারে সদাই করলে অনেক সময় কোন কাস্টমার হিন্দি বড় দোকান থেকে কিনুন হের দোকান থেকে কিনতেন না এর বাড়ি মুসলমান বেটা দোকানদারি করে এর দোকান থেকে হে বাটফারি করে ঠিক না ঠিক জোরে কর আর হিন্দি বেটা বেজাল করতো না খাঁটি মালটা দিব ঠিক না ঠিক এই চরিত্র আমাদের মাঝে আছে না আর জোরে করে আছে না মুহতারাম হাজিরিন এই অবস্থা হইলো আমাদের সমাজে তাহলে একটা ইহুদি নবীর চরিত্র দেখে মুসলমান হইছে আর আমরার চরিত্র দেখে মুসলমান বেদিন হয় ঠিক না ঠিক জোরে মুহতারাম হাজিরিন এইজন্য আমরা আমাদের চরিত্র ভালো করার দরকার আছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করার দরকার আছে না আমাদের সমাজটা আজকে সুদে ভরপুর ঘুষে ভরপুর মিথ্যায় ভরপুর আমাদের সমাজের যুবকরা আজকে মোবাইলে এমন অবস্থা হয়েছে নিজের জীবন নষ্ট হচ্ছে যৌবন নষ্ট হচ্ছে ঠিক না বেঠিক মুহতারাম হাজিরিন জীবন নষ্ট হচ্ছে যৌবন নষ্ট হচ্ছে মোবাইল আমাদের ঘরে আসেনি যুবকের পকেটে পকেটে মোবাইল আছে আর মুরব্বীরা যারা মোবাইল বুঝে না সারে দিন শাস্ত্র করে আছে না নাই আর জোরে কোন আছে না নাই বিদেশ থেকে কে ভাড়া তার কোন চিন্তা আছে সকালবেলা খায়া পরিবার বাজারে বয়ে থাকবো জোহরের নামাজ যায় কোনো মতে পড়বো জোহর নামাজ ফেরা খায়া আবার পরিবার বাজারে শাস্ত্র আছে আর জোরে কোন আছে না নাই মুহতারাম হাজিরিন এইটা আমাদের আখলাক আমাদের চরিত্র ভালো করতে হবে আমাদের আখলাক ভালো করতে হবে আমাদের আমল ভালো করতে হবে তবেই আমাদের শান্তি আসবে সাংসারিক জীবনে শান্তি আসবে সামাজিক জীবনে শান্তি আসবে রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করে ঠিক না ঠিক না মুহতারাম হাজিরিন এজন্য মহান আল্লাহ কুরআনুল হাকিমে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে নবী গো আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দিন তোমরা যদি মহান আল্লাহর ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি তোমরা আমার নবীর অনুসরণ করে জোরে কোন সুবহানাল্লাহ অনুসরণ করতে হবে কার আর একটু জোরে কোন কার কোন নেতার অনুসরণ চলবে না কোন নেত্রীর অনুসরণ চলবে না অনুসরণ চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কোন ঠিক না ঠিক মুহতারাম হাজিরিন আমি আর আলোচনা লম্বা করতে চাই না আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমদ আশরাফি সাহেব হুজুর এসে গেছেন আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমরা সকলেই মাহফিলে এসে বসে পড়ি আমি তো আপনাদের এই এলাকার এই গ্রামের সন্তান
সকলে আমার জন্য দোয়া করবেন, খাস করে আল্লাহ যেন মরণ পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, যেই বাড়িতে আজকে মাহফিল হইতেছে আমার কাকা জনাব কামাল মেম্বার সাহেব, ওনার আব্বাও নাই আম্মাও নাই, ঠিক না ঠিক জোরে বলেন। তো ওনাদের জন্য আমরা দোয়া করার দরকার আছে। আমি যদি আমার মা বাবার জন্য দোয়া করি তো আমার সন্তান আমার জন্য দোয়া করবে, ঠিক না ঠিক জোরে বলেন। কথা আছে, ক্ষেতের ইরা ক্ষেত ওই ভাঙ্গে লাইল ওড়ায় ভাঙ্গে না, ঠিক না ঠিক। এই জন্যে আমি দোয়া করব আল্লাহ যেন কাকার আব্বা আম্মার কবরটারে, আমার দাদা দাদির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। জোরে এখন আমিন। এই বাড়ির আমাদের গোষ্ঠীর আইনুল কাকার ওনার আব্বা দুনিয়াতে নাই, তো আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের গোষ্ঠীর, আমাদের এলাকার, আমাদের মহল্লা গ্রামের যারা যেখানে শুয়ে আছে আল্লাহ পাক প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়। জোরে বলেন আমিন। আল্লাহ পাক এই বাড়ির কামাল কাকা আছে, আইনুল কাকা আছে, আরো যারা আছে সকলের নেক হায়াত আল্লাহ বাড়ায় দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ পাক সকলের কামাই রোজগারে বরকত দান। জোরে বলেন আমিন। এই মাহফিলে যারা পরিশ্রম করে অর্থ দিয়া সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাক সকলের রিজিকে হায়াতে বরকত দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।